হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ইন্টারপোলেশন অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। এর আগের ভিডিওগুলোতে আমরা রুট ফাইন্ডিং বিভিন্ন মেথড দেখেছি। আমরা বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড এবং নিউটন রাফসন মেথড দেখেছি। ভিডিওগুলো না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তাহলে চলেন আজকের এই ভিডিও আমরা শুরু করি। প্রথমে আমরা জেনে নেই ইন্টারপোলেশন কি। ইন্টারপোলেশন হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে কোনো একটা স্বাধীন চলকের দুটি জানা মানের মধ্যবর্তী যে কোনো একটি অজানা মানের জন্য ফাংশনের মান বের করা। জিনিসটা কীরকম? আমরা ধরে নিই যে y = f(x) একটা ফাংশন আছে। আমাদের কাছে x এর কয়েকটা মানের জন্য y = f(x) এর নিম্নলিখিত এই মানগুলো জানা আছে। এখন এই টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি যে যখন স্বাধীন চলকের মান x0, তখন ফাংশনের মান হচ্ছে y0। তাহলে x এর প্রথম মান x0 এবং শেষ মান xn এর মধ্যবর্তী যে কোনো একটা মান ধরা যাক। আমরা ধরে নিলাম হচ্ছে মানটা এরকম x(i), যার জন্য y এর মান টেবিলে দেওয়া নেই। সেই অজানা y এর মানটি খুঁজে বের করার প্রক্রিয়াটাই হচ্ছে ইন্টারপোলেশন। আমরা আরও একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরা যাক আমাদের এরকম একটা ইনফরমেশন দেওয়া আছে, 1971, 1975, 1979, 1984, 1988 বিভিন্ন সাল সম্পর্কে দেওয়া আছে এবং সেই সালের উপর ভিত্তি করে বিভিন্ন তথ্য দেওয়া আছে। এখন যদি আমরা এখান থেকে বের করতে চাই যে 1976 সালে আমার ডাটাটা কী ছিল, তাহলে আমরা এখান থেকে অবশ্যই বের করতে পারবো, কারণ আমাদের এখানে 1975 আছে এবং 1979 আছে। এর মধ্যবর্তী কোনো একটা মান আমরা খুঁজে বের করতে যাচ্ছি। কিন্তু যদি আমি কখনো বলি যে আমার 1999 সালের কোনো একটা মান লাগবে, এই 1999 সালের মান তো এখানে দেওয়া নেই। যেহেতু এই মানটা দেওয়া নেই, সেহেতু এই মানটা হচ্ছে ইন্টারপোলের বাইরের মান। এটাকে আমরা বলবো হচ্ছে এক্সট্রাপোলেশন। আমরা যে মানটা খুঁজছি সেটা যদি আমাদের এই গিভেন ইনফরমেশনের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ইন্টারপোলেশন। এবং আমরা যদি এমন কোনো একটা মান খুঁজি যেটা সম্পর্কে ডাটা আমার এই টেবিলের মধ্যে নেই অথবা এই টেবিলের বাইরে কোনো মান, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সট্রাপোলেশন। ইন্টারপোলেশনের বিভিন্ন টাইপ আছে, যেমন পিস ওয়াইজ কনস্ট্যান্ট ইন্টারপোলেশন, লিনিয়ার ইন্টারপোলেশন, পলিনোমিয়াল ইন্টারপোলেশন এবং স্প্লাইন ইন্টারপোলেশন। এগুলোর মধ্যে থেকে আমরা পলিনোমিয়াল ইন্টারপোলেশন নিয়ে আলোচনা করব। পলিনোমিয়াল ইন্টারপোলেশনের আবার দুই ধরনের টাইপ আছে, একটা হচ্ছে ইকুয়াল ইন্টারভাল স্পেসিং আর একটা হচ্ছে আনইকুয়াল ইন্টারভাল স্পেসিং। ইকুয়াল ইন্টারভাল স্পেসিং বলতে কি বোঝাচ্ছে? আমাদের কোনো একটা ইনফরমেশন যদি দেওয়া থাকে, আমাদের এক্স ওয়াই এই দুটার জন্য আমাদের বিভিন্ন মান দেওয়া আছে। ধরলাম এক্স এর জন্য দেওয়া আছে হচ্ছে 0, এরপরটা ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2, 4, 6 এবং ওয়াইয়ের জন্য কোনো মান। এখান থেকে আমরা দেখব যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলগুলোর মধ্যে আমার ডিফারেন্স কত। এখান থেকে যদি আমি ডিফারেন্স বের করি, এটা হচ্ছে 2, এটার থেকে যদি এটা ডিফারেন্স বের করি, এটা হচ্ছে 2, এটার থেকে এটা যদি ডিফারেন্স বের করি আমরা দেখতে পাবো এটা হচ্ছে 2। তার মানে আমরা এখানে যে ডিফারেন্সটা পেলাম সেই ডিফারেন্সটা হচ্ছে ইকুয়াল। যদি ইকুয়াল স্পেসিং হয় তাহলে আমাদের এখানে তিনটা মেথড আছে: নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন, সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। এখন যদি আমাদের এই স্পেসিংটা ইকুয়াল না হয়, আনইকুয়াল হয়, যেমন এক্স ইকুয়াল আমরা বিভিন্ন ভ্যালু ধরে নিয়েছি 0, 4, 1, 3, ওয়াইয়ের জন্য আমরা ধরলাম কিছু দেওয়া আছে। এখন এখান থেকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মধ্যে যদি আমরা ডিফারেন্স বের করি, এখান থেকে আমরা ডিফারেন্স পাবো হচ্ছে 4, এখান থেকে আমরা ডিফারেন্স পাবো হচ্ছে 3, এখান থেকে আমরা ডিফারেন্স পাবো হচ্ছে 2। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিফারেন্সগুলো আছে সেই ডিফারেন্সগুলো হচ্ছে আনইকুয়াল। যদি আমাদের ডিফারেন্সগুলো আনইকুয়াল হয় তখন সেখানে আবার আমাদের দুইটা মেথড আছে, এটা হচ্ছে নিউটনস ডিভাইডেড ডিফারেন্স, ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন। এখন তো আমরা বিভিন্ন ধরনের মেথড সম্পর্কে জানলাম। এখন এতগুলো মেথডের ভিতর থেকে আমরা কোন মেথড ব্যবহার করব সেটা কিভাবে বুঝবো? ধরে নিলাম আমাদের ইনফরমেশনটা দেওয়া আছে হচ্ছে এরকম, আমাদেরকে বলে হচ্ছে যখন এক্স এর মান 1 তখন এটা বের করে দিতে। তো এখানে আমরা দেখব যে আমাদের এই 1 মানটা কোথায় আছে। আমরা যদি এই 1 মানটা একদম আমাদের ইনফরমেশনের শুরুর দিকে পাই, তাহলে আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ব্যবহার করব। আবার এখান থেকে যদি আমরা ধরি আমাদের এখানে 5 এর মান বের করতে বলেছে, 5 নাম্বার এর জন্য, তখন আমরা দেখব এই মানটা কোথায় আছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মানটা শেষের দিকে আছে। যদি মানটা শেষের দিকে থাকে তাহলে আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ব্যবহার করব।
আবার যদি আমাদের ইনফরমেশনে এরকম থাকে, আমাদের ইনফরমেশনটা যদি আনইকুয়াল থাকে, তখন হচ্ছে আমরা নিউটনসের ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ব্যবহার করতে পারি এবং ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ব্যবহার করতে পারি। আমরা আমাদের এই নিউমেরিক্যাল মেথড কোর্সে আমরা নিউটনসের ফরওয়ার্ড ইন্টারপোলেশন, নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন এবং ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন এই তিনটা মেথড সম্পর্কে শিখব। প্রথমে আমরা শুরু করছি হচ্ছে ফরওয়ার্ড ইন্টারপোলেশন। তো প্রথমে আমরা জেনে নিই যে ফরওয়ার্ড ইন্টারপোলেশনের জন্য আমাদের একটা সিম্বল আছে। আমাদের ফরওয়ার্ড ইন্টারপোলেশনের জন্য সিম্বলটা হচ্ছে এরকম একটা ডেল্টা সিম্বল। এখন আমাদেরকে জানতে হবে হচ্ছে ডিফারেন্স টেবিলটা কিভাবে বের করতে হয়, অথবা আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সটা কিভাবে বের করতে হয় সেটা জানতে হবে। তো সেটার জন্য আমি প্রথমে একটা সূত্র লিখে নিয়েছি। আমাদের যদি এরকম মান হয় del yn is equal to yn plus 1 minus yn, আমাদের মানটা হবে হচ্ছে এরকম। এখন এই বিষয়টা আমি ব্যাখ্যা করছি। আমাদের বিভিন্ন ওয়ান এর জন্য বিভিন্ন ওয়ান বলে দেওয়া আছে, y0, y1, y2, y3, y4 এরকম বিভিন্ন মান দেওয়া আছে। আমরা যদি এটা থেকে এটার জন্য ডিফারেন্স বের করি, আমরা মান পাবো হচ্ছে y1 মাইনাস y0। আমরা যদি এটা থেকে এটার ডিফারেন্স বের করি, আমরা পাবো হচ্ছে y2 মাইনাস y1। এটা থেকে এটার ডিফারেন্স যদি বের করি y3 মাইনাস y2, এবং এটা থেকে এটার ডিফারেন্স যদি বের করি আমরা পাবো হচ্ছে y4 মাইনাস y3। এই যে আমরা ডিফারেন্সটা পেলাম, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স। এটাকে আমরা del y0, del y1, del y2 এবং del y3 দ্বারা প্রকাশ করে থাকি। এখন যদি আবার আমরা এটা থেকে এটা ডিফারেন্স বের করি, এটা থেকে এটা ডিফারেন্স বের করি, এটা থেকে এটা ডিফারেন্স বের করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে del স্কোয়ার y0, এখান থেকে আমরা পাবো হচ্ছে del স্কোয়ার y1, এখান থেকে আমরা পাবো হচ্ছে del স্কোয়ার y2। এই ডিফারেন্সটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স। এখন যদি আমরা এটা থেকে এটা ডিফারেন্স বের করি, আমরা পাবো হচ্ছে del 3y0। এটার থেকে এটা ডিফারেন্স যদি আমরা বের করি, তাহলে আমরা পাবো del 3y1। এটাকে আমরা বলবো হচ্ছে ফোর্থ ফরওয়ার্ড ডিফারেন্স। ফাইনালি আমরা যদি এটা থেকে এটা ডিফারেন্স বের করি, তাহলে আমরা পাবো হচ্ছে del 4y0। এটাকে আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে থার্ড ফরওয়ার্ড ডিফারেন্স। এবং এটা থেকে এটা যদি আমরা পাই, তাহলে আমরা পাবো হচ্ছে ফোর্থ ফরওয়ার্ড ডিফারেন্স। তাহলে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সগুলো কত রকম এবং কি কি হতে পারে সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা আমরা কিভাবে লিখে থাকি। আমাদের দুইটা ভেরিয়েবল থাকে এক্স ওয়াই। আমরা ধরে নিয়েছি আমাদের এখানে ইনফরমেশন আসে হচ্ছে x0, x1, x2 এবং ধরে নিচ্ছি হচ্ছে x3 আছে। একইভাবে y এর জন্য আছে হচ্ছে y0, y1, y2 এবং y3 আছে, আমরা ধরে নিচ্ছি। এখন এখান থেকে যদি আমরা এটার জন্য ডিফারেন্স বের করি, এটা থেকে এটা যদি আমরা ডিফারেন্স বের করি, আমরা পাবো হচ্ছে del y0 is equal to y1 minus y0। আবার এটা থেকে এটার জন্য ডিফারেন্স যদি আমরা বের করি, আমরা পাবো হচ্ছে del y1 is equal to y2 minus y1। এবং এটা থেকে এটার জন্য যদি আমরা ডিফারেন্স বের করি, আমরা পাবো হচ্ছে del y2 is equal to y3 minus y1। এখন আবার যদি আমরা এটা থেকে এটার জন্য ডিফারেন্স বের করি, আমরা পাবো হচ্ছে del স্কোয়ার y0 is equal to del y1 minus del y0। এখান থেকে এটা যদি আমরা ডিফারেন্স বের করি, আমরা পাবো হচ্ছে del স্কোয়ার y1 is equal to del y2 minus del y1। ফাইনালি আমরা যদি এখন এই দুইটার মধ্যে ডিফারেন্স বের করি, তাহলে আমরা পাবো হচ্ছে del 3y0 is equal to del স্কোয়ার y1 minus del স্কোয়ার y0। তাহলে এটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। তো এটা হচ্ছে আমরা ডেলের জন্য বের করেছিলাম,
এই অংশটা হচ্ছে ডেল স্কোয়ারের জন্য এবং এই অংশটা হচ্ছে ডেল কিউবের জন্য। ফরওয়ার্ড ইন্টারপোলেশনের জন্য আমাদের যে ফর্মুলা আছে সেটা আমরা দেখে নিই। আমরা ধরে নিচ্ছি আমাদের এরকম একটা ইকুয়েশন আছে y = f(x). এটার জন্য আমাদের ফর্মুলা হবে হচ্ছে y0। নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সে আমরা সবসময় ইনিশিয়াল ভ্যালু নিয়ে কাজ করি, সেই জন্য আমাদের ফর্মুলাতে শুরুতেই ইনিশিয়াল মানটা বসেছে। তো আমাদের ফর্মুলাটা হচ্ছে y0 প্লাস u ইন্টু ডেল y0 প্লাস u ইন্টু u মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল স্কোয়ার y0 প্লাস u ইন্টু u মাইনাস 1 ইন্টু u মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল কিউব y0 প্লাস এরকম যেতে থাকে এবং ফাইনালি আমরা পাই হচ্ছে u ইন্টু u মাইনাস 1 ইন্টু u মাইনাস 2 এরকমভাবে u মাইনাস n প্লাস 1 পর্যন্ত ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল n y0। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে আমাদের সবগুলো মান আমরা ওই ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল থেকে পেয়ে যাব। আমরা শুধুমাত্র একটা মানটা পাবো না, যেটা হচ্ছে u এর মান। এখন এখানে আমাদের u বলতে কি বোঝাচ্ছে, আমাদের u এর জন্য আলাদা করে ছোট একটা সূত্র আছে, এটা হচ্ছে x মাইনাস x0/h। এখানে x কি, x হচ্ছে আমরা যে ভ্যালুটা খুঁজতে চাচ্ছি, আমরা এটা একটা ম্যাথের মাধ্যমে দেখব। এবং x0 হচ্ছে আমাদের যে ইনিশিয়াল ভ্যালুটা দেওয়া আছে সেটা, এবং h হচ্ছে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর মধ্যে ডিফারেন্স। এখন আমরা একটা প্রবলেম দেখে নিচ্ছি। আমাদের এখানে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ y at x = 21 ফ্রম দ্য টেবিল। আমাদের এখানে একটি ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে আমাদের x = 21 এর জন্য আমাদের ভ্যালু বের করতে বলেছে। প্রথমে আমরা দেখব আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা কি ইকুয়ালি স্পেসড নাকি আনইকুয়ালি স্পেসড, এটা আমরা দেখে নিব। আমাদের এখানে ইনফরমেশন যদি আমরা দেখি, আমাদের এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 3, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 3, এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 3। অর্থাৎ আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ইকুয়ালি স্পেসড আছে। তার মানে এখান থেকে আমরা ফরওয়ার্ড ইন্টারপোলেশন ব্যবহার করতে পারি, নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ব্যবহার করতে পারি। তো আমরা এখানে দেখে নিব আমাদের কোন পয়েন্টের জন্য বের করতে বলেছে। আমাদের বের করতে বলেছে হচ্ছে x = 21 পয়েন্টার জন্য। এই পয়েন্টটার অবস্থান কোথায়, আমরা যদি এখান থেকে দেখি আমাদের এই পয়েন্টটার অবস্থান হচ্ছে এদিকে কোথাও হবে। তার মানে আমরা শুরুর দিকে এই ভ্যালুটা পাচ্ছি, তার মানে আমরা এখানে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ব্যবহার করব। তো এটা করার জন্য আমাদের ডিফারেন্স টেবিল বের করে নিতে হবে। আমি ডিফারেন্স টেবিল বের করে নিচ্ছি। এর আগে একটা জিনিস বলে নিই, আমরা এখানে এই মানগুলোকে x0, এটা হচ্ছে y0, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2 এবং এটা হচ্ছে x3, এটা হচ্ছে y3, এরকম আমরা ধরে নিব মনে মনে। এখন আমরা ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল তৈরি করে নিচ্ছি। এখানে আমি ভ্যালুগুলো বসিয়ে নিচ্ছি। x y, এটা হচ্ছে আমাদের ডেল, এটা হচ্ছে আমাদের ডেল স্কোয়ার এবং এটা হচ্ছে আমাদের ডেল কিউব। এখন আমরা এদিকে বাকি ভ্যালুগুলো বসিয়ে নিচ্ছি, আমরা এক ঘর পরপর বসাচ্ছি। এটা হচ্ছে x0, x1, x2 এবং এটা হচ্ছে আমাদের x3। তো আমি ভ্যালুগুলো বসিয়ে নিচ্ছি। আমাদের x1 এর x0 এর জন্য আমাদের ভ্যালু ছিল হচ্ছে 20, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমরা সবসময় ইনিশিয়াল পয়েন্ট নিয়ে শুরু করি। x1 = আমরা এখান থেকে দিতে পারছি এটা হচ্ছে 23, এরপরটা হচ্ছে 26 এবং x3 = হচ্ছে 29। 3, 4, 2। y1 এর জন্য হচ্ছে 0.3907, y2 এর জন্য 0.4384 এবং y3 এর জন্য হচ্ছে 0.4848। এখন এখান থেকে আমরা ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স বের করব। এটা আমরা এই দুটার মাঝামাঝি লিখব। আমরা এখানে লিখছি এটা হচ্ছে আমরা ডেল y0 পাবো। এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা মান পাবো হচ্ছে 0.0487। এটা থেকে এটা যদি আমরা ডিফারেন্স বের করি তাহলে আমরা পাবো হচ্ছে ডেল y1 = 0.0477। এটা থেকে এটার জন্য যদি আমরা ডিফারেন্স বের করি আমরা পাবো হচ্ছে ডেল y2 = 0.0464। এখন আবার আমরা এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে ডেল 2 y0। এখান থেকে আমরা মান পাবো হচ্ছে -0.0010
একইভাবে যদি আমরা এখন এখান থেকে del 2 y1 বের করি, আমরা এটার জন্য মান পাবো হচ্ছে, এটা থেকে যদি আমরা এটা বাদ দিই আমরা মান পাবো হচ্ছে -0.0013। ফাইনালি যদি আমরা এখান থেকে del 3 y0 বের করি, এখান থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমরা মান পাবো হচ্ছে -0.0003। আমরা এই মানটা পাবো। এখন আমরা এই মানগুলো পেয়ে গেলাম, এখন আমরা হচ্ছে এই মানগুলো ফর্মুলায় বসাবো। y = f of x ফাংশনের জন্য আমাদের সূত্র হচ্ছে y0 প্লাস u del y0 প্লাস u into u minus 1 by 2 factorial into del 2 y0 plus u into u minus 1 into u minus 2 by 3 factorial into del 3 into y0। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা এখান থেকে বুঝলাম কিভাবে যে আমাদের ফর্মুলা এত পর্যন্ত হবে। আমরা ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল যে আমরা বের করেছি সেখান থেকে আমরা মান পেয়েছি হচ্ছে del 3 পর্যন্ত, সেই জন্য আমাদের এই ফর্মুলা মানটা আমরা del 3 পর্যন্ত লিখলাম। এখন আমরা মানগুলো বসিয়ে নিচ্ছি। আমরা y0 এর জন্য মান পেয়েছিলাম হচ্ছে 0.342 প্লাস, এখন আমাদের u এর মান বের করতে হবে। আমরা একটু আগে দেখেছিলাম আমাদের u এর জন্য সূত্র হচ্ছে x minus x0 by h। এখানে x মানে কোনটা, আমরা যেই ভ্যালুটা খুঁজতে চাচ্ছি, আমরা x = 21 খুঁজতে চাচ্ছি এবং আমাদের ইনিশিয়াল ভ্যালুর মান বলে দেওয়া ছিল হচ্ছে 20 এবং আমাদের যে ডিফারেন্স ছিল সেই ডিফারেন্সটা হচ্ছে 3। তাহলে এখান থেকে যদি আমরা u এর মান বের করি আমরা পাবো হচ্ছে 0.333। তাহলে আমরা এখান থেকে u এর মান বসিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 0.333 এবং del y0 এর জন্য আমাদের মান ছিল হচ্ছে 0.0487 প্লাস, এখানে আমরা বাকি মানগুলো বসিয়ে নিচ্ছি। আমাদের u এর মান হচ্ছে 0.333 ইন্টু 0.333 minus 1 divided by 2 factorial into আমাদের del 2 y0 এর জন্য মান পেয়েছিলাম আমরা, আমি এটা নিচে লিখছি -0.0010, এটা আমরা পেয়েছিলাম প্লাস, এরপরে আমরা এই টার্মটার জন্য মান বসাবো। u এর মান হচ্ছে 0.333, এখান থেকে আমরা 0.33 থেকে 1 বাদ দিব, এরপরে হচ্ছে আমরা 0.333 থেকে 2 বাদ দিব, ডিভাইডেড বাই হবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু del 3 y0 এর মান বসবে। আমরা del 3 y0 এর মান পেয়েছিলাম হচ্ছে -0.003। তাহলে এখান থেকে যদি আমরা এখন ফাইনাল ক্যালকুলেশন করি আমরা মান পাবো হচ্ছে 0.3583। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী প্রবলেমের দিকে যাচ্ছি। পরবর্তী প্রবলেমটা একটু ভিন্ন রকম। আমাদের এখানে বলা আছে হচ্ছে এ সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল পাসেস থ্রু, 4টা পয়েন্টের কথা বলে দেওয়া আছে, আমাদেরকে বলেছে হচ্ছে পলিনোমিয়াল বের করতে। এখান থেকে আমাদের দুই ধরনের প্রশ্ন আসতে পারে। আমাদের বলা থাকতে পারে যে এক্স এর মান এত দেওয়া আছে, ওয়াই এর মান এতগুলো দেওয়া আছে, এক্স এর কোন মানের জন্য ওয়াই এর মান কত হবে সেটা বের করতে বলতে পারে, যেটা আমরা একটু আগে দেখলাম। এছাড়া আমাদের বলতে পারে আমাদের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, আমাদেরকে ফাংশন গঠন করতে বলতে পারে, যেটা হচ্ছে এই ধরনের ম্যাথটা। তো এটা আমরা সলভ করছি। আমরা ডিফারেন্স টেবিল তৈরি করে নিচ্ছি, আপনারাও ডিফারেন্স টেবিল তৈরি করে নেবেন। এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ডেল, এটা হচ্ছে del 2 এবং এটা হচ্ছে del 3। আমাদের এখানে মানগুলো দেওয়া আছে x0 = 0, x1 = 1, x2 = 2 এবং x3 = 3। y0 এর জন্য মান দেওয়া আছে হচ্ছে 1, y1 এর জন্য মান দেওয়া আছে হচ্ছে 3, y2 এর জন্য মান দেওয়া আছে হচ্ছে 7 এবং y3 এর জন্য মান দেওয়া আছে হচ্ছে 13। এখানে আমাদেরকে কিন্তু প্রথমেই দেখে নিতে হবে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে ডিফারেন্স কত। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স 1, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স 1, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স 1। যেহেতু সবগুলো ডিফারেন্স ইকুয়াল সেহেতু আমরা এখানে নিউটনস অফ ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ব্যবহার করতে পারবো। তো আমরা এই ভিডিওতে ফরওয়ার্ডের মাধ্যমেই এটাকে সলভ করছি।
এখন এখান থেকে আমরা বুঝবো কিভাবে যে আমাদের কততম ডেল্টা পর্যন্ত বের করতে হবে। এখানে আমাদের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4টা। আমরা যে কয়টা ভ্যালু দেওয়া থাকবে তার থেকে একটা কম সংখ্যক পর্যন্ত আমরা ডেল্টা বের করব। এখানে আমাদের 4টা ইনফরমেশন বা ভ্যালু দেওয়া আছে, তাও এর থেকে একটা কম মানে 3টা আমরা হচ্ছে del 3 পর্যন্ত আমাদের এই ডিফারেন্স টেবিল বের করব। তাহলে এখান থেকে আমরা যদি দেখি, এটা থেকে যদি আমরা এটা বাদ দিই আমরা পাবো হচ্ছে del y0, এটার রেজাল্ট পাবো হচ্ছে আমরা 2। এখান থেকে এটা যদি আমরা বাদ দিই আমরা পাবো হচ্ছে del y1, এটার রেজাল্ট পাবো হচ্ছে আমরা 4, মানে ভ্যালু পাবো হচ্ছে। একইভাবে এখান থেকে যদি আমরা এটা বাদ দিই আমরা পাবো হচ্ছে del 2 y0, এটা আমরা পাবো হচ্ছে 2। একইভাবে এখান থেকে যদি আমরা এটা বাদ দিই আমরা পাবো হচ্ছে del 2 y1, এটা আমরা পাবো হচ্ছে 2। ফাইনালি আমরা এখান থেকে যদি এটা বাদ দিই আমরা পাবো হচ্ছে del 3 y0, এটা আমরা পাবো হচ্ছে 0। এখন আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল বের করা শেষ। এখন আমরা ফর্মুলা ব্যবহার করে মানগুলোকে বসাবো। তো আমরা ফর্মুলা লিখে নিচ্ছি y = f of x, এরকম একটি ইকুয়েশনের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে y0 plus u del y0 plus u into u minus 1 by 2 factorial into del square y0 plus u into u minus 1 into u minus 2 divided by 3 factorial into del 3 y0। এখন আমরা মানগুলো বসিয়ে নিচ্ছি। তার আগে আমরা ইউ এর মান বের করে নিচ্ছি। ইউ এর জন্য সূত্র হচ্ছে x minus x0 divided by h। এখানে আমাদের x এর জন্য কোনো মান বলে দেওয়া নেই। আমাদের x0 এর মান ইনিশিয়াল মান হচ্ছে 0 এবং আমাদের ডিফারেন্সটা হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে ইউ এর জন্য মান পেলাম হচ্ছে x। আমরা কিন্তু এখানে একটা ইকুয়েশন গঠন করব, আমরা কিন্তু এখান থেকে কোনো একটা মান পাচ্ছি না, এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। তাহলে যদি আমরা এখান থেকে মানগুলো বসিয়ে নিই, y0 এর জন্য আমরা মান পেয়েছি হচ্ছে 1, ইউ এর মান হচ্ছে x ইন্টু del y0 এর জন্য আমরা মান পেয়েছি হচ্ছে 2 প্লাস ইউ এর মান হচ্ছে x, u ইন্টু u মাইনাস 1 এবং মাইনাস 1 বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু del 2 y2 এর জন্য আমরা মান পেয়েছিলাম হচ্ছে 2 প্লাস এখন আমাদের del 3 y0 এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 0, তার মানে এই পুরো টার্মটা আমার 0 এসে পড়বে, তো এটা হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি আমরা ফাইনাল রেজাল্ট বের করি আমরা পাবো হচ্ছে 1 প্লাস 2x প্লাস, এখান থেকে আমরা দিতে পারছি 2 ফ্যাক্টোরিয়াল। যদি আমরা করি 2 এর ফ্যাক্টোরিয়াল আমরা 2ই পাবো। তো এখান থেকে এই 2 আর এই 2 ফ্যাক্টর কাটে চলে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে x ইন্টু x মাইনাস 1। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 1 প্লাস 2x প্লাস x ইন্টু x স্কোয়ার x ইন্টু মাইনাস 1 মাইনাস x। তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন দাঁড়াচ্ছে হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সারটা। তাহলে আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন আলোচনা করব। পরবর্তী ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।